মর্নিং, পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সেকেন্ড ডে সিকিমে। তো এখান থেকে আজকে আমরা অনেক সকালে উঠে পড়েছি। আজকে আমরা যাব নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির, এইগুলো যাব। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন 6:30 বেজে গেছে। তোমাদের চলো আমি বাইরের ভিউটা দেখাই। রুমটা তো দেখেছো, শান ঘুমাচ্ছে। এই দেখো, চলো আমি বাইরে তোমাদের দেখাই যে ভিউটা অসাধারণ অসাধারণ। এই দেখো আমাদের হোটেল ব্যালকনি থেকে উফ, এত অসাধারণ ভিউটা যে কি বলবো। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে যখন দেখছি যে স্টেডিয়াম আছে সামনে, খেলা হচ্ছে, ভীষণ ভালো ভীষণ ভালো, এত ভালো ভিউ, ভীষণ ভালো। আর এই যে এইখানে তো রুমের এটা, এবার এই দিকে একদম বড় মিরর দিয়ে, উইন্ডোটা অনেক বড়, আমি এখন খুলছি না, উইন্ডোটাও অনেক বড়, যাতে বেডে বসে বসে তুমি এই ভিউ এনজয় করতে পারো। তো আমি তো উঠে পড়েছি যথারীতি, আমি এবার ফ্রেশ হব। আর আমরা বেরোবো মোটামুটি 8টা নাগাদ, তাই আমি একটু তাড়াতাড়ি উঠেই পড়েছি, কারণ একটু রেডি হতে সময় তো লাগেই। এবার চট করে রেডি হয়নি, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে সবটা আবার শেয়ার করব। আজকের পুরো ভিডিওটা দিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর অনেক অনেক ভালোবাসা দিও, লাইক দিও, কমেন্টস দিও। তোমাদের এই কমেন্টসগুলো না আমার কি বলবো, ভিডিও বানাতে আরও বেশি এনার্জি দেয়। তো যাই হোক, এইভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। চলো তাহলে বেরিয়ে আবার কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করবার জন্য এসে গেছি, রেস্টুরেন্টে বসেছি, খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে বেরোবো। দেখো আমি কত ভিড় পড়েছি, এত ঠান্ডা, বরফে যাবো তো প্রোটেকশান তো নিতেই হবে, তাই। আবার দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ দুঃখের বিষয় আমরা নাথুলা পাস যেতে পারলাম না, বা বাবা মন্দির, ছাঙ্গু লেক কোনোটাই যেতে পারছি না আজকে। বিশাল স্নোফল হয়েছে, যার জন্য পুরো রাস্তাঘাট বন্ধ, কোনো পারমিশন পাওয়া যায়নি। তো আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, ওই জন্য ড্রেস চেঞ্জ করে, তোমরা তো দেখেইছিলে যে অন্য ড্রেস পরেছিলাম, যাই হোক এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা একটু গ্যাংটক লোকাল সাইট সিনটাই ঘুরবো। আর যথারীতি কালকে আমরা যাব হচ্ছে, যেটাই পারমিশন পাওয়া যাবে সেটাতেই যাওয়া হবে। আর দেখো আমার এখনের পুরো লুকটা আমি দেখাচ্ছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। চলো এবার বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। সবার প্রথমে আমরা গেছিলাম বাগথাং জলপ্রপাত। এই জলপ্রপাতটি গ্যাংটক হাইওয়ের খুব কাছেই অবস্থিত। ইচ্ছা করলে প্রাকৃতিকভাবে নির্মিত এই জলপ্রপাতের মনোরম দৃশ্যটি তোমরা ক্যামেরাবন্দি করতেই পারো। ঠিক তারপরেই আমরা চলে এসেছিলাম গঞ্জাং মনেস্ট্রি বা গঞ্জাং মঠ, যা আপনি গ্যাংটক থেকে দিনের গ্যাংটক ভ্রমণ সময় দেখতে পারেন। মঠের কমপ্লেক্সে ভিক্ষুদের বাসস্থান এবং উঠানও রয়েছে, যেখান থেকে আপনি রাজধানী শহরের আশেপাশে পাহাড় বা পাহাড়ের দীপ্তি উপভোগ করতেই পারেন। এই স্পটের কাছাকাছি কিন্তু রয়েছে তাশি ভিউ পয়েন্ট, যেটা একটু পর আমরা যাব। কিন্তু এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছিল, চারিদিক নিস্তব্ধ, শান্ত, মনোরম পরিবেশ। এইখানে যখন আমরা মঠে ঢুকলাম, এখান থেকে বিশ্বাস করো আমাদের বেরোতে একটুও ইচ্ছা করছিল না, এত সুন্দর, এত সুন্দর জায়গা।
পরিবেশ এত সুন্দর ছিল, তাই এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। আর চলো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই মঠটা কতটা সুন্দর। আমি শুধু অবাক হয়ে চারিদিক দেখছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এই দেখো, বুঝতে পারছো, মানে ভাষা হারিয়ে ফেলেছি, এই মঠটা এতটা সুন্দর ছিল। আর এই দেখো চারিদিক থেকে পাহাড় আর পাহাড়, এত সুন্দর দৃশ্য, সত্যি মানে দেখা অপূর্ব 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 অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা একটু পর বেরিয়ে পড়েছিলাম একটা পুষ্প প্রদর্শনী কেন্দ্রে, যেখানে একটুও ভিডিও নিতে পারিনি, পারমিশন ছিল না। এরপর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই একটু গ্যাংটকের ফুচকা খাচ্ছিলাম আর অভিজ্ঞতা সঞ্চয় করছিলাম যে এখানের পানিপুরি কেমন। তো যথারীতি আমার ভীষণ ভালো লেগেছিলো, শানকে বলছিলাম খাও খাও, কিন্তু ও একটাও খায়নি, বিশ্বাস করো একটাও খায়নি। তো যাই হোক, আবার আমরা বেরিয়ে পড়লাম। চলো পরের পয়েন্টে যাওয়া যাক এবার। এই সময়টা তোমাদের বলে রাখি যে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি অবধি কিন্তু গ্যাংটকের আবহাওয়া মনোরম থাকে, তাই তোমরা এই সময়টা ভিজিট করতেই পারো গ্যাংটক। এছাড়াও মার্চ থেকে জুন পর্যন্ত এই সময়টাও গ্যাংটকের তাপমাত্রা হালকা থাকে, তাই আমাদের মতো তোমরাও এই টাইমটাতেও মার্চ থেকে জুন মাসের মধ্যেও আসতে পারো, কোনো অসুবিধা হবে না, বিশ্বাস করো অনেক বেশি ঠান্ডা থাকে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, গ্যাংটকের দর্শনীয় স্থানগুলো মানে তসঙ্গ হ্রদ, বানঝাখরি জলপ্রপাত, তাশি ভিউ পয়েন্ট, এনচে মঠ, এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। আর সব জায়গায় ভিডিও করার পারমিশন পাইনি, তাই ভিডিও সেইভাবে করতে পারিনি, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সামনে পুরোটাই তুলে ধরার। এই সময়টা আমরা আসলে যাচ্ছিলাম রোপওয়ের, মানে রোপওয়ে যেখানে আছে গ্যাংটক রোপওয়ের সাহায্যে দেওরালি বাজার থেকে নামনাং স্টেশন পর্যন্ত পার্বত্য অঞ্চল দর্শন করে নিতেই পারেন আপনারা, তবে আমরা আর রোপওয়েটা ট্রাই করিনি। এরপর আমরা এসেছি হনুমান টোক। এখানে হনুমানজি পাহাড় থেকে সঞ্জীবনী ভেষজ নিয়ে আসার সময় ভগবান হনুমান এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। চলো এবার আমরা মলে চলে এসেছি। স্টারবাক্সে ঢুকবো, স্টারবাক্স কফিতে ঢুকবো, তো একটু পরে। খুব কফি হচ্ছে। আমাকে দেখো কি আমি ঠান্ডায় জমে গেছি, দেখতে পাচ্ছ? হ্যালো, পাগল হয়ে যাচ্ছি ঠান্ডায়। একটুখানি মলে ঢুকছি, আমাদের সাইট সিন অলরেডি দেখা হয়ে গেছে, এবার ঢুকবো। বাহ, ফুড কোর্টে এসছি, এত সুন্দর ফুড কোর্টটা তোমরা দেখো, এত মানে ভীষণ ভালো লাগছে জানো তো, এত সুন্দর ডেকোরেট ওদের, মানে এই ওয়েস্ট পয়েন্ট মলটা ভীষণ ভালো লেগেছে আমার। কফিটা না সাবওয়ে থেকে খাচ্ছি, কেন বলো তো, কারণ ওই ক্যাভেন্ডার্সে ছিল ভিড়, আমি ভাবলাম থাক, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি একটু র্যাপার্স নিয়ে নিয়েছি, দেখো র্যাপার্স নিয়েছি, দুটো কফি নিয়ে নিয়েছি। আর শান আনতে গেছে একটু KFC গেছে, ও চিকেন বার্গার নেবেন, আমি চিকেনের র্যাপটা নিয়েছি, তো র্যাপটা আমি খাবো আর ও বার্গারটা খাবে, দেখা যাক র্যাপটা কেমন বানিয়েছে দেখি। এত খিদে পেয়ে গেছে না, কন্ট্রোল হচ্ছে না, দাঁড়াও। এই যে শান নিয়েছে, এবারে একবারে দেখি কতটা তুমি মুখে নিতে পারো, যতটা পারবে দেখি, বা দেখাও কতটা খেলে ওই দিকটা। বাবা, একদম পারিনি, আমাকে দাও, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে কীভাবে খেতে হয়। বার্গার খাওয়ার তুমি নিয়মটাই জানো না। এই দেখো আমি এখন খাচ্ছি, র্যাপটা খাচ্ছি, তো হ্যাঁ দেখি কতটা খেলে। না পারোনি, এখনও পারোনি, আমি দেখাচ্ছি না। আচ্ছা দাঁড়া, আমি তোমাদের র্যাপটা দেখাচ্ছি খেয়ে কতটা মানে বড় বাইট একসাথে নিতে পারি। শান্ত পারলো না। এই দেখো, এটা হচ্ছে র্যাপ,
যথেষ্ট, ওর থেকে বড় বাইট খেতে পেরেছি কি পারিনি জানিও কিন্তু তোমরা। মল থেকে আমরা আবার রুমে চলে গেছিলাম, হোটেল চলে গেছিলাম। সেখান থেকে আবার দেখো সন্ধেবেলা এসেছি ম্যাল রোডে। আর এখানে একটা উপরি পাওনা আমাদের ছিল, সেটা হচ্ছে কেকেআরের ম্যাচ হচ্ছিল, তো ভীষণ এনজয় করছিলাম আমি আর শান। আর ভিড় দেখতে পাচ্ছ কত মানুষের, উপচে পড়া ভিড়। সেকেন্ড ডে আবারও ম্যাল রোডে এসছি, এখন রাত 8টা বেজে গেছে। ভীষণ সুন্দর, আর শপিং তো চলছেই। শানে গিফট শপে ঢুকেছে, দেখি ওর কিছু পছন্দ হলো কি না, চলো জিজ্ঞাসা করি। কিছু পছন্দ হলো? 50 রুপিয়া বলছে। অলরেডি অনেক শপিং হয়েছে আজকে, এই দেখে নাও তোমরা, এই দেখে নাও আমার হাতেও আছে। আর মানে গতকালও আমরা করেছি, তাই তো শান? গতকালে কিরম শপিং? নিয়ে যাওয়ার মতন আর জায়গা নেই, সত্যিই তাই। এত সুন্দর ম্যাল রোড, ও এমজি মার্গ যেন একদম অপূর্ব লাগে। ম্যাল রোডে এবার ঘুরতে ঘুরতে আবার ওই জায়গাটাতেই যাচ্ছি যেখানে ম্যাচ চালানো হয়েছিল স্ক্রিনটা। তো চলো ওখানে যাই। ওখানে আসলে এবারে এন্ডিং টাইম চলে আসছে ম্যাচের, তো একটু দেখতেই হবে, তাই শপিংও হলো। এবারে আমরা হোটেলে যাব। তো হোটেল যাওয়ার আগের মুহূর্তে চলো আর একবার দেখে নিই, মানে একটু খেলাটাও দেখে নিই আর এনজয়ও করে নিই সকলের সাথে। আর এখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ। মার্কেটটা, এমজি মার্গ কিন্তু ভীষণ পরিষ্কার একটা জায়গা। দেখো এবার আমরা নাচানাচি করতে শুরু করে দিয়েছি, এতটা ভালো লাগছিল আর ভীষণ, বিশ্বাস করো অপূর্ব লাগছিল একসাথে সবাই মিলে খেলা দেখে। তো হোটেল ফিরেছি, এখন মোটামুটি 10:30 বেজে গেছে রাত। ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি, আর অনেক রাত হয়েছে, এখন 11টা বেজে গেছে। এবার তো শুয়ে পড়তেই হবে। আজকে তোমরা কতজন ম্যাচ দেখলে আজকে সেটা অবশ্যই জানিও। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আজকে। ভীষণ অনেক অনেক মানে অনেক মজা হলো। ম্যাচটা মজা করে সকলে মিলে দেখেছি, যেটা মানে সিকিমে এসে একটা উপরি পাওনা। আর যাই হোক, তুমি কেমন এক্সাইটেড ছিলে আজকে? খুব ভালো। তো কেমন লাগলো? খুব সুন্দর, চুল দেখেও না। তো আজকে গুড মেমরি নিয়ে মানে খুব হ্যাপিলি শুয়ে পড়বো। আর কালকে দেখি পারমিশন পাওয়া যায় কি না। আগামীকাল পারমিশন পাওয়া গেলে তো যাবই ছাঙ্গু লেকের দিকে। আর যদি পারমিশন না পাওয়া যায় তাহলে সাউথ সিকিমে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোনটা হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিশ্চয়ই আনবো আগামীকাল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।